প্রণামটা অর্ধেক সিএমএনই কিছু করেছে ল্যাজ আছে না সিএম করে প্রণামটা অর্ধেক সিএমএনই কিছু করেছে ল্যাজ আছে না সিএম করে প্রণামটা অর্ধেক সিএমএনই কিছু করেছে ল্যাজ আছে না সিএম দর্শক, গতকাল জোকাতে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে একটা মেডিকেল ইউনিটের উদ্বোধন করা হয় নিউরোর। তো সেখানে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, উদ্বোধন করা বা দেখা এইসব করেছেন। কিন্তু দর্শক, যেটা রিপিট করে দেখানো হচ্ছিল ওটা সত্যিই নজর কেড়েছে। উনি যখন ঢুকছেন ওনাকে স্বাগত জানানো হচ্ছে, সবাই এসছেন, এটা তো একটা পার্ট এবং উনিও ভক্তি ভরে যেটা করার সেটা করেছেন। কিন্তু এই যে অংশটা যেটা দেখছিলেন, এই জায়গাটা মহারাজকে প্রণাম করতে যাচ্ছেন, মহারাজ বলছেন আপনি তো সিএম। তখন মুখ্যমন্ত্রী একেবারে ক্যাজুয়ালি আর দূর সিএমের নিকুচি করেছে। সিং আছে না লেজ আছে, সিং আছে না লেজ আছে, সিএম তো কি হয়েছে, সাধারণ মহারাজ উপরে, সিএম নিচে, মহারাজ উপরে, মহারাজকে প্রণাম করতে হবে, এটা হচ্ছে ওনার বার্তা। সিএম তো কি হয়েছে, সিএম মানে সিএমকে সবাই প্রণাম করবেন, সিএম কারো কাছে এ করবেন না, এটা তো না। সিএম একজন প্রশাসনিক কর্তা, কিন্তু যে ভোক্তা শ্রদ্ধা আছে এই সেকশনের প্রতি, সেটা তো আর মানে এ করা যায় না। মহারাজরা আছেন, তারা এরকম কাজ করছেন, দেশের সেবাতে কাজ করছেন, একটা আলাদা আধ্যাত্মিক চেতনা নিয়ে চলা, তাদের একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে সমাজে। তো সিএম হয়েছি তো সব উঠে যাবে, মানে এটা উনি বোঝানোর চেষ্টা করলেন। এগুলো না এক একটা বার্তা, জানেন তো। আমি কালকে একটা ওনার বক্তব্য নিয়ে একটা ভিডিও করেছি, এই ফ্রিতে সব কিছু পাবো, আমার সামর্থ্য আছে নিজে খরচ করে মানে সব কিছু করার, বাসের টিকিট কাটা বা অন্যান্য, তা সত্ত্বেও সরকারের কাছ থেকে ফ্রি নেব, এই বিষয়ে উনি কিন্তু একটা লেসন দিয়েছেন গতকালকে, একটা নীতিশিক্ষা গতকাল দিয়েছেন। আমি দর্শক সেটা নিয়ে একটা খবরও করেছি। মানুষকে একটু না হতে হবে, একটু দেশ রাজ্য এসব সম্পর্কে ভাবতে হবে, একটু সমাজের কথা ভাবতে হবে। শুধু ব্যক্তি স্বার্থে এসব করলে চলে না। ফলে মুখ্যমন্ত্রী মানে কাজ তো করছেন, নানান সব কাজ করছেন, তার মাঝে মাঝে এমন কিছু করছেন, করে দেখাচ্ছেন বা বলছেন, তার মধ্যে না বার্তা থাকে, একটা লেসন থাকে, একটা শিক্ষা থাকে। তো সেটা তো গতকাল বলেছি, এবং এটা গতকালকারই প্রোগ্রাম। এটাও বিশেষ করে যারা বাচ্চা, নতুন জেনারেশন, তাদের কাছে খুব শিক্ষণীয় যে একজন মুখ্যমন্ত্রী পলিটিক্যালি একটা বিরাট পাওয়ারফুল ম্যান, এটা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু সব পাওয়ার এই ধরনের মানুষদের কাছে সব ডাউন, সব পাওয়ার এই ধরনের নমস্য মানে প্রণাম করার মানুষ, তাদের কাছে ওই সব পাওয়ারই না, তার থেকে ইনাদের পাওয়ার বেশি সমাজে, যেটা আর কি উনি বোঝালেন নিজের কাজের মাধ্যমে। তো এটা দরকার, এই ভক্তি শ্রদ্ধা এগুলো সব উঠে গেছিলো। তো আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মাথা নত করতেন কোথাও, ইগোর কারণে রাজ্যের সর্বনাশ করেছেন সব দিক দিয়ে, আর যেখানে যেভাবে সম্মানটা জানানো উচিত সেটাও করতেন না। ওনাকে সবাইকে প্রণাম করতে হবে, এটা ছিল ওনার নীতি। উনি মুখ্যমন্ত্রী, বিরাট ব্যাপার। মহিলা মুখ্যমন্ত্রী বলে আবার অ্যাডভান্টেজ নেওয়া, ওনাকে সবাইকে প্রণাম করতে হবে, উনি সব কিছু করবেন। উনি ওই জগন্নাথ মন্দির দীঘা, উনি নারকেল ফাটাতে গিয়ে এমন ফাটিয়েছেন, বল নারকেল ছিটকে একেবারে সমুদ্রে চলে যাওয়ার মতো একটা অবস্থা, মানে এইরকম আর কি।
আর উনি যেগুলো করতে গেছেন নিয়মের বাইরে গিয়ে অনেক অঘটনও ঘটেছে। ওই জগন্নাথ মন্দির তৈরি করেছেন, আবার ধাম বলেছিলেন, তৈরি করেছিলেন সরকারি কোষাগার থেকে টাকা পয়সা নিয়ে, এমন সব করেছেন, কত সব কি কাণ্ড সামনে এলো। জগন্নাথ দেবও যেন কোথাও বুঝিয়ে দিয়েছিলেন যে ঠিকঠাক হচ্ছে না, সেই জন্য দেখবেন রথের চাকা গড়াচ্ছিল না, আটকে গেছিল। মন্দিরের উপরে ওই যেখানে ধ্বজ থাকে আর কি, সেখানে বাজ পড়ে গেছিল, মনে আছে? আর উনি যতবার ওইসব করতে গেছেন নিয়মের বাইরে গিয়ে ফুটেজ খাওয়ার জন্য, মাইলেজ নেওয়ার জন্যে, ততবার কলকাতায় কিছু না কিছু বড় দুর্ঘটনা ঘটে গেছে। এরকম হয়েছে। ওনার কোনোটাই সাইড ভালো ছিল না, লক্ষণ ভালো ছিল না উনি যেসব করতে গেছেন। তো ওই আর কি, যেমন ভক্ত তার তেমন মানে এই বিষয়টা সামনে আসতো। তো অনেক অঘটন, এবং যখন তখন যাতা করতেন। দুর্গাপুজোর মণ্ডপ মানে মহালয়ার আগেই ফিতে কেটে দিলেন পিতৃপক্ষে। তারপরে দেখেছি আমরা কলকাতা ডুবে গেছে, মানে সব বিপর্যয় এসছে। এগুলো কেউ কেউ মেলান, যারা বিশ্বাস করেন না সেটা অন্য বিষয়। ওনাকে তো মানেন না যে উনি এইসব করছেন বলে ধর্মের নামে বজ্জাতি করছেন আর মানুষকে ভুগতে হচ্ছে, করেছেন। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী যেগুলো করছেন, মানে শিষ্টাচার, তারপরে নিয়ম নীতি, ভক্তি, নিষ্ঠা, এসবকে মাথায় রেখে এগুলো করছেন, তো ফলে মানুষও ভালোভাবেই নিচ্ছেন। আমাকে গতকাল থেকেই অনেকে বলছেন এই বিষয়টা, যে দেখলেন মুখ্যমন্ত্রী মানে যখন প্রণাম করতে যাচ্ছেন তখন মানে যখন ওনাকে বলছেন আপনি তো সিএম, তখন কি বললেন, উত্তরটা কি দিলেন? একেবারে নর্মাল একটা সাধারণ মানুষ। সিএম তো কি হয়েছে, সিং আছে না লেজ আছে? এই যে মানুষের নজরেও পড়ছে পুরো বিষয়টা, মুখ্যমন্ত্রীর এই আচরণ, এটা আবারও বলছি, ছোট যারা বা আরও অন্য যারা, তাদের মধ্যেও আসছে একটা চেতনা, আসছে যে কাকে কোথায় কিভাবে সম্মান জানানো উচিত। তো যাই হোক দর্শক, এটা গতকাল হয়েছে। কিন্তু গতকাল আরও একটা খুবই একথা বলেছেন, যেটাতে হয়তো ভাইপোরও খানিকটা ধুকপোকানি বাড়লো। আপনারা জানেন ভাইপো একটা ডায়মন্ড মডেল করছিলেন সেবাশ্রয় বলে, মানে বিরাট করে ওইসব কি চিকিৎসা, মানে কি আয়োজন থাকতো সেখানে, এই জাহাঙ্গীরের ছবি থাকতো ইত্যাদি, বিরাট করে, মানে পিসির সরকার চলছে, সরকারি হাসপাতালে না, উনি ক্যাম্প করতেন সেখানে চিকিৎসা দেওয়ার জন্য, অদ্ভুত। এবং 5 স্টারের মতো সব প্যান্ডেল করে আর করে, বিরাট খরচা। এই খরচা না করে এই টাকাতে যদি হাসপাতালে দুটো একটা ভালো মেশিন দেওয়া যেত, অনেক বেশি উপকৃত হওয়া যেত। তো এরকম করেছেন, এবং করে যা তা করেছেন, নিয়মের বাইরে গিয়ে করেছেন। ঠিকঠাক মানে যারা আর কি সত্যিকারের চিকিৎসক তাদেরকে আনেননি, স্টুডেন্টদেরকে দিয়ে কাজ করিয়েছেন, এমনও অনেক অভিযোগ আছে। তারপরে যে টেস্টগুলো ওখানে করার কথা না সেগুলো করেছেন। আল্ট্রাসাউন্ড যে টেস্ট ইউএসজি, সেগুলো ওই রকম পোর্টেবল কোনো মেশিনে কোথাও করা যায় না, ওনারা ওখানে নিয়ে গিয়ে করেছেন। নানান সব নিয়ম লঙ্ঘন করেছেন। তো এইসব বিষয়ে তো অভিযোগ হচ্ছে। তো সেই বিষয়ে দর্শক গতকাল একটা কথা বলেছেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এরকম সব অভিযোগ এসছে। তো উনি একটা কথা বলেছেন, কি বলেছেন দেখুন। মানে উনিও কিন্তু ছাড়ছেন না, সব দিক নজর রাখছেন কি হচ্ছে না হচ্ছে, এবং সব দিক দিয়েই তদন্ত শুরু করছেন। আর ভাইপো সব দিক দিয়ে জড়িয়ে যাচ্ছেন, দেখুন। আজকে ডক্টরস ডে, এবং সেই ডক্টরস ডে দিন আমাদের অনেকের সঙ্গে কথা বলেছেন যারা সেবাশ্রয় ট্রিটমেন্ট দিতে গেছিল, তারা বলছে তাদের অনেক ক্ষতি হয়ে গেছে এবং কি অভিযোগও হলো। অভিযোগ এসছে, দেখবে পুলিশ প্রশাসন আছে। হোমিওপ্যাথিক ডাক্তার দিয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা হতো সেবাশ্রয়, হোমিওপ্যাথিক ডাক্তার দিয়ে না, অভিযোগ এসেছে, আমি দেখেছি। এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন, এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করার করা হবে, মানে ফের কেস। এবং এটা কিন্তু খুব ভারী কেস, কারণ মেডিকেল রিলেটেড ব্যাপার স্যাপার। ওষুধের কোয়ালিটি নিয়ে প্রশ্ন রয়েছে, ডাক্তারদের কোয়ালিটি নিয়ে প্রশ্ন রয়েছে, মেডিকেলের ওই যে টেকনিক্যাল পার্ট, যাদেরকে দিয়ে ওই রিপোর্ট করার কথা তাদেরকে না দিয়ে না করিয়ে অন্য সব
যাদের প্রশিক্ষণই নেই তাদেরকে দিয়ে করানো হয়েছে, সেই মতো রিপোর্টও ছেপে দেওয়া হয়েছে। এখন সেই রিপোর্ট অনুযায়ী মানুষের ভুল চিকিৎসা হয়ে থাকতে পারে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটাও বলা হচ্ছে। তো অভিযোগ হয়েছে, ফলে এটা কিন্তু খুব সিরিয়াস কেস অভিষেকের জন্য, খুবই সিরিয়াস কেস, অনেক কেসই সিরিয়াস কেস। আর এটা যেহেতু স্বাস্থ্য রিলেটেড, এর কঠিন ধারাও আছে, এটা কিন্তু খুব সিরিয়াস কেস। ফলে অভিষেক সব দিক দিয়ে কিন্তু বাধা, মানে কেস খাচ্ছেন। এখন হয়তো বলবেন কেসই তো হচ্ছে, ধরা কোথায় হচ্ছে? আরে ধরা তো হবেই, তার আগে একটু সব দিকটা হোক না, কেস টেসগুলো হোক না, যা সব অভিযোগ আছে গোটা রাজ্যে, অভিযোগগুলো নথিভুক্ত হোক। যখন ধরা হবে ফটাফট ট্যাগ হবে, নিশ্চয়ই দেখতে পাবেন। তাড়াহুড়ো করছেন কেন? এখন যে ছুটছেন এটাও তো কম না। এখন যে এখানে ছুটছেন, সেখানে ছুটছেন, হাইকোর্টে ছুটছেন, বিদেশ চলে যাওয়ার প্ল্যান করছেন, মানে ওনার মধ্যে কি উনি জেলের থেকেও খারাপ অবস্থায় এখন আছেন। কিন্তু জেল হয়ে গেলে মানে জেলের ঢুকে পড়লেন, ভাববেন একটা সময় পর বেরোবো, ওখানে খাবেন দাবেন ঘুমাবেন। জেলের থেকে এই পর্যায়টা আরও কিন্তু কঠিন। আর জেলও হবে, তো একটু ছোটাছুটি করছেন করুন। আর এদিক থেকে যেসব কেস টেসগুলো আছে মানে হওয়ার মতো, সেগুলো নথিভুক্ত হচ্ছে হোক। আর আমি তো আগেই বলেছি, দেখবেন হয়তো সেন্ট্রাল এজেন্সির আগেই পুলিশ ধরে নেবে। আর সেই মতো কেসও দেখছি এগোচ্ছে। ফলে এখনই এইসব নিয়ে অন্য প্রশ্ন তুলে লাভ নেই যে কেসই হচ্ছে, ধরবে কবে? যা অভিযোগ হচ্ছে, অভিষেকের বাঁচার কোনো রাস্তা নেই। দর্শক, আমি বলছি, যা অভিযোগ হচ্ছে, অভিষেক যা করেছেন, উনি পলিটিক্স নিয়ে আর কখন ভাববেন? উনি নিজেকে কী করে বাঁচাবেন সেটা নিয়ে ওনাকে বেশি করে ভাবতে হবে। ওনার পিসিকেও দেখছো না, সেটা পলিটিক্যাল কোনো প্রোগ্রাম কর্মসূচিতে সেই রকম কিছু নেই। সোশ্যাল মিডিয়াতে একটা কি এক ডাকে অভিষেক বলে আবার নাকি একটা নাম্বার দিয়েছেন, ওই নাম্বার দিয়ে বসে থাকবেন, বাইরে বেরোতে পারবেন না। কালকে তো বাইরে বেরিয়ে দেখলাম মহুয়া মৈত্র এবং দোলা সেনদের কী হাল হয়েছে। মানুষ ক্ষুব্ধ, প্রচণ্ড ক্ষুব্ধ, কোনো জায়গা নেই। তো এখন নিজেকে কী করে বাঁচাবেন সেটা ভাবুন, তারপর তো পলিটিক্সের ব্যাপার। যাই হোক দর্শক, গতকালকের বিষয়গুলো তুলে ধরলাম যেগুলো নজরে এসছে। এবার যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।